ডিজিটাল নিরাপত্তা আইন থেকে সাইবার নিরাপত্তা আইন হয়েছে 2023 সালে, কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলাগুলো এখনো চলমান। অবাক করা তথ্য হলো, এই আইনে দায়ের করা মামলায় আসামি হয়েছেন 68 জন শিশু কিশোর, যাদের বয়স 12 থেকে 17 বছরের মধ্যে। আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা স্বীকার করেছেন যে ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের পরই মামলাগুলো বাতিল হওয়া উচিত ছিল। বাকিটা জানাচ্ছেন শাহনাজ শারমিন। 2020 সালের জুন মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিল ময়মনসিংহের স্কুল ছাত্র ইমন। তখন ছিল ডিজিটাল নিরাপত্তা আইন। এরপর সেই আইন বিলুপ্ত হয়েছে। ইমনও স্কুল ছেড়ে কলেজে পা দিয়েছে, কিন্তু তার মামলাটি আজও চলছে। আমার এখন চাওয়া যাচ্ছে আমাদের এই মামলা থেকে আমাকে মুক্তি দেওয়া হোক। আমি অনেক হয়রান সৃষ্টি হয়েছি, এই হয়রান থেকে আমাকে মুক্তি দেওয়া হোক। এখন তো রাষ্ট্রে বড় বড় মামলা অব্যাহত হইতেছে, আমার কি চাওয়া আমার মামলাটা অব্যাহত হোক। ইমনের এই মামলাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, কারণ তার মতো এমন 68 জন শিশু কিশোর ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একই রকম মামলার আসামি। মামলার হাজিরা দিতে দিতে ঝরে গেছে তাদের কৈশোরের দিন, যাকে সংবিধানের মূল চেতনা ও শিশু আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন এই আইনজীবী। সরকারেরই উচিত হবে নিজেদের উদ্যোগে মামলাগুলো তুলে নেওয়া। এমন অসংখ্য মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। এরকমের মামলা কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সংখ্যা বেশি, যেখানে অপরাধের বর্ণনাই ঠিকঠাক মতো করে লিখতে পারে না কেউ। এই মামলাগুলোতে স্রেফ হয়রানি করা হয়েছে মানুষজনকে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরে নামটা খোলস পাল্টে শুধু সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে। বিতর্কিত এই আইনের পক্ষে যুক্তি দিতে গিয়ে সাবেক আইনমন্ত্রী বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা বাতিলের সুযোগ নেই। পুরনো আইনে যে অপরাধ হয়েছিল তার শাস্তিও পুরনো আইনেই হবে। এমন ব্যাখ্যা আসলে কতটা গ্রহণযোগ্য? বাতিলকৃত ডিজিটাল নিরাপত্তা আইন বলেন কিংবা নতুন যে সাইবার নিরাপত্তা আইন বলেন, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে আপনি যে বিচার প্রক্রিয়া বয়স্কদের বা যিনি প্রাপ্তবয়স্ক তার ক্ষেত্রে নির্ণয় করতে চান, কিন্তু অপ্রাপ্তবয়স্কদের তো আপনি বিচার করতে পারেন না। ময়মনসিংহের ইমনের কথা বলতে পারি, পরিতোষের কথা বলতে পারি। এই সকল মামলাগুলো তো আসলে বাতিল করতে হবে। 18 বছরের নিচে কেউ নথিপত্রে সই করতে পারে না, তারা ভোটারও নন। তাই তাদের বিরুদ্ধে এমন অভিযোগের গ্রহণযোগ্যতা কতটা তা নিয়ে প্রশ্নটা থেকেই যায়। শাহনাজ শারমিন, 71, ঢাকা।